Today discuss about how to calculate yarn realization. আজকে yarn realization কিভাবে ক্যালকুলেশন করতে সেটা দেখাবো। তো yarn realization এর সূত্রটা হচ্ছে যে আপনার yarn ডিভাইড বাই yarn প্লাস ওয়েস্টেজ। ঠিক আছে, আমাদের যে ওয়েস্টেজ আছে, আমরা যে রকটন চালিয়ে থাকি, তো সেটা থেকে আমরা যে ওয়েস্টেজটা পাই, ঠিক আছে, তো প্রসেস ওয়াইজ যে আমরা ওয়েস্টেজ পাই, মেশিন ওয়াইজ যে আমরা ওয়েস্টেজ পাই, হ্যাঁ, তো সেই টোটাল ওয়েস্টেজ যে আছে, হ্যাঁ, সেটাতে আপনার কি করতে হবে, ইয়ার্ন প্লাস ওয়েস্টেজ যোগ করে দেন হচ্ছে ইয়ার্ন দিয়ে এটাকে টোটালটাকে ভাগ করতে হবে, ইনটু হচ্ছে 100। এটা হচ্ছে আপনার সূত্র, ইয়ার্ন ডিভাইড বাই ইয়ার্ন প্লাস ওয়েস্টেজ ইনটু হচ্ছে 100। ঠিক আছে, তো পাশে আমি নোট দিয়ে দিয়েছি যে গিভেন দেওয়া আছে, তার জন্য কিছু ডাটা লাগবে, কিছু বলতে দুটো ডাটা লাগবে। সেটা হচ্ছে ইয়ার্ন, হ্যাঁ, ইয়ার্ন হচ্ছে আপনার 1202 টন। আমার ধরুন এক মাসের প্রতি মাসের যে হিসাব আছে, সেই হিসাবে আমার ইয়ার্ন আসছে হচ্ছে আপনার 30 দিনে 1202 টন, আর হচ্ছে ওয়েস্টেজ আমরা পেয়েছি 148 টন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা তাহলে এখানে ডাটাগুলো বসিয়ে নিব। ইয়ার্ন হচ্ছে আপনার কত, 1202 টন, ডিভাইড বাই হচ্ছে ইয়ার্ন কত, 1202 টন, প্লাস হচ্ছে ওয়েস্টেজ হচ্ছে 148 টন, 1418, হ্যাঁ, টন, ইন্টু হচ্ছে 100। তো এই 1202 টন ডিভাইড বাই হচ্ছে আপনার এই যে 1202 টন যোগ হচ্ছে 148 টন, এটাকে আমরা কি করব, যোগ করব, প্লাস করব, করার পর আমরা পাবো হচ্ছে 1350 টন। ঠিক আছে, এখন 1202 টন ডিভাইড বাই হচ্ছে 1350 টন ইন্টু হচ্ছে 100। তো এটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 0.89 ইন্টু হচ্ছে 100, যেহেতু ইয়ার্ন রিলাইজেশন পার্সেন্টটা বের করতে হবে, তো 100 দিয়ে আমি গুণ করে দিলাম, তাহলে আমরা পাবো হচ্ছে 89%। অর্থাৎ আমাদের ধরুন এই মাসের ইয়ার্ন রিয়েলাইজেশন হচ্ছে আপনার 89%, সেখানে আপনার 88 হতে পারে, 92 হতে পারে, হ্যাঁ, ঠিক আছে, সেটা অবশ্য প্রসেসের উপরে ডিপেন্ড করে। তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।